আমাদের এই বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। নদীমাতৃক এই দেশের আনাচে কানাচে লুকিয়ে রয়েছে মন মাতানো প্রাকৃতিক সৌন্দর্য। তেমনই একটা স্থান চর কিশোরগঞ্জ। এখানে রয়েছে মেঘনা নদীর অপরূপ সৌন্দর্য, ঘোরার জন্য রয়েছে অনেক আশেপাশের দর্শনীয় স্থান, সময় কাটানোর জন্য রয়েছে মনোরম প্রাকৃতিক পরিবেশ, খাওয়ার জন্য রয়েছে বিভিন্ন রেস্টুরেন্ট, আরও রয়েছে হাজারো দর্শনার্থীর আনাগোনায়। মুন্সিগঞ্জের এই চর কিশোরগঞ্জকে বলা হয় মিনি কক্সবাজার। এই সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনাকে চলে আসতে হবে চর কিশোরগঞ্জে। তাই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি এখন রয়েছি ধলগা রাস্তায়, বাট আজকে আমরা যাব চর কিশোরগঞ্জে। ধলগা রাস্তা হতে চর কিশোরগঞ্জ দূরত্ব মাত্র 155 কিলোমিটার। এটি যশোর নড়াইল মহাসড়ক। পশ্চিম দিকে চলে গেছে যশোর এবং পূর্ব দিকে চলে গেছে নড়াইল। আমরা চলেছি নড়াইলের দিকে। এটি ধলগা রাস্তা বাস স্ট্যান্ড। পদ্মা সেতু চালু হওয়ার ফলে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে নড়াইল হয়ে এই ধলগা রাস্তা বাস স্ট্যান্ড হয়ে যশোর বেনাপোলে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে। আমরা সর্বপ্রথম যাব নড়াইলে, তারপর যাব পদ্মা সেতু হয়ে মুন্সিগঞ্জে। আমরা এখন নড়াইল শহর। এটি মাশরাফি বিন মুর্তজার নড়াইল শহর। এই যে পেছনে এটি চিত্রা নদী এবং আমরা চলেছি চিত্রা নদীর উপর নির্মিত একটি সেতু দিয়ে। এটি মাশরাফির নড়াইল শহর। অল্প কিছুক্ষণের ভেতরে আমরা নড়াইলের মধুমতি সেতুতে প্রবেশ করব। এই মধুমতি সেতুটি বাংলাদেশের সর্বপ্রথম 6 লেন সেতু। এই সেতুটি প্রায় 960 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। 10 অক্টোবর 2022 সালে এই সেতুটির উদ্বোধন করা হয়। সো গাইস, আমরা এখন রয়েছি ফরিদপুর সড়ক বিভাগের মধ্যে। এই যে এটি ঢাকা খুলনা মহাসড়ক, এই দিক দিয়ে চলে গেল খুলনা এবং এই দিক দিয়ে চলে যাচ্ছে ঢাকায়। এখানে অসংখ্য পরিবহন আসা যাওয়া করছে। আমরা কিছু খাবার কিনেছি ইতিমধ্যে, সেই খাবারগুলো এখানে খাবো এবং কিছু সময় রেস্ট নিব, তারপর আবার আমরা যাত্রা শুরু করব। এটি ভাঙা গোল চত্বর, বাংলাদেশের মধ্যে দৃষ্টিনন্দন একটি সড়ক। এই ভাঙা গোল চত্বর এটি ফরিদপুর জেলার ভাঙায় অবস্থিত। আমরা এখন স্বপ্নের পদ্মা সেতুতে উঠছি। এই দেখুন, আমরা মোটরসাইকেল নিয়ে স্বপ্নের পদ্মা সেতুতে। এটি বাংলাদেশের স্বপ্নের সেতু পদ্মা সেতু। এই পদ্মা সেতু আমার পেছনে রিফাত রয়েছে, এই যে। আর আমরা পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল নিয়ে চালিয়ে যাচ্ছি। বাংলাদেশের গর্ব। পদ্মা সেতু বাংলাদেশের গর্বিত একটি সেতু। এটি বাংলাদেশের অনন্য বিশ্বজয়। এটির দূরত্ব মাত্র 6.15 কিলোমিটার। আমরা পদ্মা সেতু পার হওয়ার পরে শ্রীনগরের সোনবাড়িয়া বাইপাস ধরে আমরা চলেছি মুন্সিগঞ্জের দিকে। সোনবাড়িয়া বাজার পার হয়ে সামনে গিয়ে দেখি এক গ্রামীণ পরিবেশ, যা আসলে সত্যি রোমাঞ্চকর। একটু এগিয়ে গিয়ে দেখি আমরা অবাক হয়ে যাচ্ছি। যতই সামনের দিকে যাচ্ছি ততই অবাক হয়ে যাচ্ছি। দেখুন গ্রামের কি প্রকৃতির অপরূপ সৌন্দর্য, যা আসলে মনোমুগ্ধকর পরিবেশ, যা আমরা আসলে বিস্মিত হয়ে যাই। এই সেতুটি পার হওয়ার পর পেয়ে যাবেন চর কিশোরগঞ্জ বাজার। মজার বিষয় হলো এই বাজারটি দুটি জেলা নিয়ে গঠিত, একটি মুন্সিগঞ্জ জেলা এবং অপরটি নারায়ণগঞ্জ জেলা। এই বাজার পার হওয়ার পরই আপনারা সৌন্দর্যের মায়ায় পড়ে যাবেন। প্রকৃতি যে এত সৌন্দর্য হতে পারে তা আপনারা এখানে আসলেই বুঝবেন। প্রকৃতির এই সৌন্দর্য চর কিশোরগঞ্জ কিভাবে আসবেন? রাজধানী ঢাকা শহরের গুলিস্তান বাস স্ট্যান্ড থেকে ঢাকা ট্রান্সপোর্ট বা দিঘির পাড় ট্রান্সপোর্ট করে মুক্তারপুর চলে আসবেন। এরপর 100 টাকা দিয়ে মিশুক পরিবহনে করে চলে আসতে পারবেন চর কিশোরগঞ্জ। তো গাইস,
অনেক প্রতীক্ষার পর আমরা চলে এসেছি চর কিশোরগঞ্জে। এই যে এটি চর কিশোরগঞ্জ, এই পাশে রয়েছে ফেরিঘাট এবং এখানে অসংখ্য অসংখ্য রেস্টুরেন্ট গড়ে উঠেছে। এই যে এটি সেই চর কিশোরগঞ্জ, এই সেই গজারিয়া ঘাট। আমি এখন চলেছি চর কিশোরগঞ্জ ফেরিঘাটের দিকে। এটি মেঘনা নদী। এই মেঘনা নদীর চরে বর্তমানে অসংখ্য পর্যটক ভিড় করে থাকে। এইখানে আসলে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে পাওয়া যায়, এই কারণে একে বলা হয় বর্তমানে মিনি কক্সবাজার। আমি মেঘনা নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছি। এই পাশে একটি রেস্টুরেন্ট, আরো দর্শনার্থী আসছে এখানে। দেখুন মেঘনা নদীর কি উত্তাল নদী। এইদিকে আবার লঞ্চ, স্টিমার, জাহাজ এইগুলো আবার চলাচল করছে। এই যে দেখুন, এই মেঘনা নদীর পাড়ে অসংখ্য অসংখ্য পর্যটক আসে এবং এটাকে বলা হয় বর্তমানে মিনি কক্সবাজার। এটি মুন্সিগঞ্জ জেলায় অবস্থিত। ভাই হাই দিয়ে দিন সবাই। আমার এই ভাইরা স্থানীয়, এখানেই আমরা মুন্সিগঞ্জের স্থানীয়। এদিক দিয়ে আসছে সদরঘাট, নারায়ণগঞ্জ হয়ে এদিক দিয়ে চলে গেছে চাঁদপুর, ভোলা, তারপর বঙ্গোপসাগর যে মিশেছে সেই মেঘনা নদী। এই ভাইয়ের এই যে টিউব, এই টিউবগুলো আপনারা এখানে ভাড়া পাবেন এবং ফ্রি ছবি তুলতে পারবেন এই ঈগল পাখি নিয়ে। আমি এখন মুনলাইট ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে রয়েছি। এই যে মেঘনা নদীর পাড়ে, এখানে এই রেস্টুরেন্টে বসে আপনারা খাবার খেতে পারবেন এবং মেঘনা নদীর এই অপূর্ব সৌন্দর্য আপনারা দেখতে পাবেন। দেখুন এখানে অসংখ্য অসংখ্য কার্গো, ফেরি, স্টিমার এই জাতীয় জাহাজগুলো এখানে চলাচল করছে। কি অপূর্ব সৌন্দর্য আপনারা এখানে আসলে দেখতে পাবেন। মুনলাইট ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, এটি মেঘনা নদীর তীরে অবস্থিত। এই ক্যাফে বসে অসংখ্য অসংখ্য মানুষ খাবার খায় এবং মেঘনা নদীর সৌন্দর্য দেখে। এই যে দেখুন, এটি নৌকারা দিলে তৈরি, এটি দোতলা। চলুন উপরে কি আছে দেখি। ওয়াহ! আর দেখুন বন্ধুরা, কি অপূর্ব, আসলে বলার মতো না, কি অপূর্ব। এই চর কিশোরগঞ্জে মেঘনা নদীর তীরে এই ধরনের অনেকগুলো রেস্টুরেন্ট গড়ে উঠেছে। আরেকটি রেস্টুরেন্ট রয়েছে, এটি মুনলাইট ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে বসে আপনারা খাবার খেতে পারবেন এবং দেখুন মেঘনা নদীর কি অপূর্ব সৌন্দর্য এখানে। ওয়াও! মেঘনা নদীর অপূর্ব সৌন্দর্য এই রেস্টুরেন্ট থেকে দেখতে পারবেন। এখানে যদি আসেন তাহলে বুঝবেন যে প্রকৃতির অপরূপ সৌন্দর্য এই মেঘনা নদীর তীরে গড়ে উঠেছে এবং আসলে এই জায়গাটি দেখতে অনেক সুন্দর। এখানে আসলে মনে হবে আপনি কক্সবাজারে চলে এসেছেন বা কোনো সমুদ্রে চলে এসেছেন। এখানে মেঘনা নদীর প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে পাবেন, তাই একে বর্তমানে বলা হয় মিনি কক্সবাজার। দেখুন টাইটানিক ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট থেকে ওই যে মেঘনা নদী, ওই সেই মুনলাইট, আর এই যে সেই গজারিয়া ঘাট, এই যে দেখতে পাচ্ছেন এটি সেই গজারিয়া ঘাট, চর কিশোরগঞ্জ। আসলে এই জায়গাটি অনেক সুন্দর। এখানে বসে কি সুন্দর ভিউ উপভোগ করা যায়। দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে। এখানে আসলে প্রকৃতির অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। এই যে দেখুন, এটি সেই মেঘনা নদী, গজারিয়া ঘাট। আসলে এই জায়গাটি অপূর্ব সুন্দর। আমি এখন আরেকটি রেস্টুরেন্টে প্রবেশ করছি। দেখুন সানরাইজ ক্যাফের কি অপূর্ব সৌন্দর্য। এখানকার রেস্টুরেন্টের খাবার বেশিরভাগই ফাস্টফুড আইটেমের। এই মেঘনা নদীর অপরূপ সৌন্দর্য দেখতে এই সমস্ত রেস্টুরেন্টে বিভিন্ন দর্শনার্থী ভিড় করে থাকে এবং প্রত্যেকটি রেস্টুরেন্ট থেকেই মেঘনা নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়।
গাইস একটাই অনুরোধ, আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। বাই বাই।